पश्चिम बंगाल विधानसभा चुनाव के मद्देनजर पूर्व मेदिनीपुर जिले का मोइना निर्वाचन क्षेत्र रणक्षेत्र में तब्दील हो गया है। शनिवार को तृणमूल कांग्रेस के चुनाव प्रचार के दौरान हुए हमले में कई टीएमसी कार्यकर्ता गंभीर रूप से घायल हो गए हैं एवं तृणमूल पक्ष ने इस हमले का सीधा आरोप भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पर लगाया है। सूत्रों से मिली जानकारी के अनुसार मोइना से टीएमसी उम्मीदवार चंदन मंडल आज सुबह बागचा इलाके में जनसंपर्क और चुनाव प्रचार के लिए निकले थे। आरोप है कि जब वे हाली शहर के पास पहुंचे तभी भाजपा समर्थकों ने झाड़ू, लाठी और लोहे की रॉड से उन पर अचानक हमला बोल दिया। इस हिंसक झड़प में तृणमूल कांग्रेस के कई कार्यकर्ताओं को गंभीर चोटें आई है। प्रत्यक्षदर्शियों की माने तो हमले में कुछ कार्यकर्ताओं के सिर फट गए हैं, जिन्हें तत्काल स्थानीय अस्पताल ले जाया गया। उम्मीदवार चंदन मंडल ने आरोप लगाया है कि भाजपा हार के डर से आतंक का माहौल बना रही है। वहीं घटना की सूचना मिलते ही मोइना थाना पुलिस और केंद्रीय सुरक्षा बल के जवान मौके पर पहुंचे। फिलहाल इलाके में भारी तनाव व्याप्त है, जिसे देखते हुए सुरक्षा बढ़ा दी गई है और पुलिस स्थिति को नियंत्रण करने में और दोषियों की पहचान करने में जुटी है। কেন মিছিলের উপর হামলা কি কারণে? মিছিলের উপর হামলা দাদা কি কারণে? এখানে বিজেপি এখন নায়কতন্ত্র চালায়, সন্ত্রাস চালায়, ছাপ্পা ভোট করে, তার প্রমাণ আপনারা দেখতে পেলেন। আমরা শান্তিপূর্ণভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করছিলাম। কিছু হারমাত বাহিনী এসে আমাদের গাড়ি ভাঙচুর, দুজন ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা প্রতিবাদ করছি। বিভিন্নভাবে সৃষ্টি করে, তাই বাগচায় যেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাই নির্বাচনের কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যেন বাগচার মানুষ সবাই যেন নির্ভয়ে নির্দ্বিধায় যারা ভোট দিতে পারে। দেখুন আপনারা তেড়ে নিয়ে আসছে এবং পাথর ইট ছুঁড়ে মারছে, রড নিয়ে আসছে, বড় রড নিয়ে আক্রমণ করেছে এবং আমাদের কয়েকজন তাকে নিয়ে আসছে বিভিন্ন ভাবে। বাইকগুলো কারা নিয়েছে? ওইখানে এসেছিল ওরা কারা বলে মনে করছে? বিজেপির লোকেরা, সবাই বিজেপির লোক। কি বলতে চাইছে? মিছিল করতে দেবে না? যেতে দেবে না বলে চোর হাঁটাও এখান থেকে। হ্যাঁ, আমরা শুনেছি যে চন্দন মণ্ডল নামে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ময়না বাগচা এলাকায়, তিনি ভোট প্রচারে বেরিয়ে মায়েদের সঙ্গে বিতর্কে জড়িয়ে যান। যে কারণের উপরে দাঁড়িয়ে ওখানে বিতর্কে তিনি জড়িয়ে গিয়েছিলেন বলে আমরা খবর পেয়েছি, সেটি হচ্ছে যে এলাকার মায়েরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। সেই বিষয় নিয়ে তারা শাসক দলের প্রার্থী বিধায় তাকে হাতের কাছে পেয়ে তাকে নানাবিধ প্রশ্ন করার চেষ্টা করেন। তিনি সদর্থক উত্তর দিতে না পেরে তিনি যেভাবে তাদের প্রতি উচ্চবাচ্য ভাষা প্রয়োগ করার চেষ্টা করেছেন, তাতেই মায়েরা ক্ষুব্ধ হয়ে তার প্রতি অশালীন কিছু আচরণ করেছেন বলে আমরা শুনেছি। এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনোরূপ কোনো সম্পর্ক নেই, কারণ ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতি, এই কৃষ্টির সঙ্গে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।